আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা বা হাদিস পড়াবো সেটা হচ্ছে এই যে মানুষের কষ্ট, দুঃখ, চিন্তা ও ফিকির এ বিষয়ে নিয়ে হাদিস পড়া হবে। বর্তমান পশ্চিমবঙ্গের মুসলমানদের যে চিন্তাটা সেটা হচ্ছে এসআইআর এর জন্যে। যাদের ঘরে যাদের ২০০০ লিস্টিতে নাম নাই বা ২০০০ লিস্টিতে নাম আছে সন্তান ৪-এর ৫-এর ওপরে, তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। আবার মানুষ আতঙ্কে একটা দুটো অক্ষর ভুল হলেও রিটার্ন করছে। তো মানুষ আতঙ্কে কেউ মারা যাচ্ছে, কেউ আবার আত্মহত্যা করছে। তো আমরা যারা মুসলমান আত্মহত্যা মোটেই করতে যাবেন না। কেননা এই হাদিস শুনে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন। যেরকম আমাদের বাংলা কথায় বলা হয় হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। তো একজন মুমিন, একজন মুসলমান বেঁচে থাকলেও কল্যাণ, না বেঁচে থাকলেও কল্যাণ। আসুন আমরা হাদিস শুনি, তারপর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন সাহাবা রিওয়ায়াত করছেন, একটা হযরত আবু সাঈদ খুদরি এবং হযরত আবু হুরায়রা। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা হাজানিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিনাল খাতায়াহু। রাহুল বুখারী। বাবু মা জা ফি কাফারাতিল মারজি। রকম 5641 নম্বর হাদিস। 5641 নম্বর হাদিস, বুখারীর 5641 নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরি এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবা মিলেই রিওয়ায়াত করছেন, বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যখনই কোনো ক্লান্তি, রোগ, চিন্তা, কষ্ট, পেরেশানিতে পতিত হয় বা পেরেশানিতে পড়ে, এমনিকি যদি কোনো একটি কাঁটাও যদি ফুটে, তবে উহার বরকতে, উহার কারণে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করিয়া দেন। বুখারীর হাদিস। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে এখন বর্তমান এই এসআইআর ব্র্যাকেটে এনআরসি, এই যে এনআরসি এসআইআর নাম করে যে এনআরসি করছে, মুসলমানদের যে পেরেশান করছে, অন্য কমিউনিটির করছে কম, কিন্তু মুসলমানদের বেশি টার্গেট করছে মুসলমানদের। যাই হোক, মুসলমানদের এতে দুঃখ হওয়ার কোনো দরকার নেই। রিটার্ন এসছে, আপনার যে যা কাগজপত্র যতটা আপনার দ্বারা সম্ভব একটু দৌড়িয়ে সেগুলো নিয়ে যেখানে ডাকছে সেখানে গিয়ে দেখান, তারপর আল্লাহ মর্জি। এর জন্য যে আপনি ছুটাছুটি যে চিন্তা করছেন, এতে আপনার শরীরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করছেন। আপনি যদি ন্যাচারালি মারা যান তাহলে আপনি জান্নাতে যাবেন। এই যে পেরেশানিতে পড়েছেন, এর জন্য যদি আপনি ন্যাচারাল মানে আল্লাহ তাআলার থেকে মওত আসার কারণে যদি আপনি মরে যান, আল্লাহ তাআলা যদি ন্যাচারালি এই পেরেশানির কারণে যদি আপনি মারা যান, তাহলে আপনি আল্লাহ তাআলা তো আপনার গুনাহ ক্ষমাই করে দিচ্ছেন জান্নাতে দেওয়ার জন্য। ওই জন্য আপনি আত্মহত্যা করতে যাবেন না। মুসলমান ভাই বোনেদের বারবার বলছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর সাথে আমাদের সমস্ত রকমের আস্থা জড়িত। ওই জন্যই আল্লাহর বান্দা যদি আমাদের পেরেশান করে, তাহলে এতে আমাদের আত্মহত্যার রাস্তা একদম বেছে নেওয়ার দরকার নেই। নর্মালাইজ, একদম নর্মাল থাকা, যে ডকুমেন্ট চাচ্ছে সেগুলো দেন। এরা কি করবে, ইন কেস সাপোজ আমি মেনেই নিলাম যে আপনার নাম কাটা গেল, না যাক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি কোনো যারা ভারতবর্ষে বাসিন্দা প্রকৃত তাদের কারোর নাম কাটা না যাক, এটা আমরা দোয়া করি। কিন্তু ইনকে যদি কারোর নাম কাটাই গিয়েছে, ওরা কি করবে, কোন দেশে পাঠাবে? মেরে তো ফেলবে না আপনার, মেরে ফেললেও আপনি জান্নাতে যাবেন। ওরা ক্যাম্পে রাখবে, ওরা বড় বড় কোম্পানিতে যে এখন লিভার খাটানো হচ্ছে পয়সা দিয়ে,
সেখানে আপনার পেট ভাতায় খাটতে হবে। আগে যেরকম জায়গিরি ছিল, মানুষ পেট ভাতায় লোকের কাজ করে দিত, ওই সেই সিস্টেমটাই এরা আবার ফিরিয়ে নিয়ে আসছে। এটাই ওই জন্য এতে যাদের নাম বাদ যাচ্ছে বা নাম রিটার্ন আসছে, রিভিউ হচ্ছে, হিয়ারিং হচ্ছে, এতে ভয় করার কোনো দরকার নেই। বুকি সাহস নিয়ে, বুকি বল নিয়ে যাবেন, কথা বলবেন, কাগজ দেখাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সর্বক্ষেত্রে ধৈর্য ধরা তৌফিক দান করুন। এবং এই সময় মানুষ ধৈর্য ধরতে পারে না, রাগ কন্ট্রোল করতে পারে না। রাগ কন্ট্রোল করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর ঈমান আল্লাহর সাথে জুড়তে হবে, ঈমান শিরিক মুক্ত রাখতে হবে, আমল রিয়া মুক্ত। আমল করবে আল্লাহ সন্তুষ্টের জন্য, ঈমান থাকবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন।